ভাবুন তো, যে মানুষটি একসময় আপনার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে হাসাতে, আপনাকে আগলে রাখতে, আর সেই মানুষটাই কি যেন অকারণে রেগে যায়, সামান্য কথায় উত্তেজিত হয়ে ওঠে। কোথাও যেন তার ভিতরে জমে আছে অজানা চাপ, না বলা কষ্ট, অপূর্ণতার যন্ত্রণা, আর সেই অস্থিরতায় রূপ নেয় রাগে। আপনি পাশে দাঁড়িয়েও তাকে বুঝতে পারেন না, তিনি নিজেও বোঝেন না কেন তাকে এতটা আক্রমণশীল লাগে। সম্পর্কের আনন্দ, হাসি, আনন্দ সব কিছু কোথাও যেন হারিয়ে যায় এই একটাই কারণে, অতিরিক্ত রাগ। কিন্তু একটা কথা জানেন, কোনো মানুষই রাগী হয়ে জন্মায় না। রাগ সেটা একটা না বলা গল্প, চাপা যন্ত্রণা, অসম্পূর্ণ প্রত্যাশা কিংবা অদেখা ক্ষতের ফলাফল। আর যদি সেই গল্পটা একটু ধৈর্য নিয়ে শোনা যায়, যদি সেই ক্ষতটাকে একটু সোহাগ দিয়ে ছুঁয়ে দেখা যায়, আর যদি তা পৃথিবীটাকে একটু বোঝার চেষ্টা করা যায়, তাহলে কঠোর মানুষও নরম হতে পারে। যে মানুষটা আপনাকে বোঝে না, সে মানুষটাই একদিন বলবে, তুমি আমাকে শান্ত করো। আজকের এই ভিডিওতে আমরা খুলে বলবো সে লুকানো কারণগুলো, যে কারণে একজন স্বামী বারবার রেগে যায়। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ 10টি গভীর বাস্তবসম্মত উপায়, যেগুলো অনুসরণ করলে সম্পর্ক শুধু ঠিকই হবে না, বরং আগের সে শান্ত, গভীর আর ভালোবাসায় ভরা হয়ে উঠবে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি যদি এই 10টি বিষয় সত্যি বুঝে যান, তাহলে হয়তো আপনার জীবনে ফিরে আসবে সেই পুরনো হাসি, সেই শান্তি। আর আপনার স্বামী সে আর শুধু রাগী মানুষ থাকবে না, সে হয়ে উঠবে আপনার কাছে সবচেয়ে নিরাপদ মানুষটি। নাম্বার 1, রাগের পেছনে আসল ট্রিগার খুঁজে বের করুন। রাগ আসলে সিগন্যাল। বেশিরভাগ সময় স্বামীর রাগটা শুধু রাগ নয়, এটা আসলে একটা সিগন্যাল যে তার ভিতরে কিছু ব্যথা আছে, কিছু চাপ আছে, কিছু অপূর্ণতা আছে। তিনি কোথায় বেশি রেগে যান? অফিসের চাপ, পরিবারের দায়িত্ব, আর্থিক টেনশন, নিজের অক্ষমতার ভয়, নাকি আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি? প্রতিটি মানুষের রাগের পেছনে থাকে এক বা একাধিক ট্রিগার। আপনি যদি সেই ট্রিগারটা চিহ্নিত করতে পারেন, তাহলে তার রাগ কমিয়ে আনা অনেক সহজ হয়। কীভাবে বুঝবেন? তিনি রাগলে সরাসরি তর্ক না করে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কোন কথা বা পরিস্থিতিতে তা ভ্রু কুঁচকে উঠছে, কোন সমস্যার কথা বললে তিনি উত্তেজিত হন, কোন বিষয়ে তিনি নীরব হয়ে যান। মনোযোগ দিয়ে দেখলেই আপনি বুঝবেন রাগের নিচে আছে ভয়, চাপ, না পাওয়া ক্লান্তি বা পুরনো কষ্ট। যা করবেন, একটা শান্ত সময় বলুন, তুমি যখন রাগো আমি দুঃখ পাই, আমি তোমাকে বুঝতে চাই কী কী জিনিস তোমাকে বেশি চাপ দেয়। এই কথাটা তাকে ভেঙে পড়ার মতো নরম করে দেবে, কারণ তাকে কেউ বোঝার চেষ্টা করে না, আপনি করলে সে বদলাবে। এই উপায়টা যত গভীর তত কার্যকর, কারণ ট্রিগার খুঁজে পেলে 50% নিজে থেকেই কমে যায়। নাম্বার 2, রাগের সময় তর্ক এড়িয়ে শান্তিপূর্ণ দৃষ্টি দিন। নিরাপদ স্থান তৈরি করুন। যখন স্বামী রেগে থাকেন, তর্ক বা যুক্তি দেওয়ার প্রায় রাগকে আরও জোরালো করে। রাগ আসলে একটি উত্তেজিত মানসিক অবস্থা, যেখানে তিনি ফোকাস করতে পারেন না বা যৌক্তিক চিন্তা করতে পারেন না। কী করবেন? 1, তার দিকে শান্ত দৃষ্টি থাকুন, তর্ক না করুন। 2, নরম সুরে বলুন, আমি এখানে আছি, আমরা একসাথে এই সমস্যার সমাধান খুঁজে বের করব। 3, শরীরের ভাষায় উষ্ণতা রাখুন, হালকা ছোঁয়া বা হাত ধরে থাকা, চোখে চোখ রেখে কথা বলা। এই ছোট শান্ত দৃষ্টি তার মনকে অবচেতনে বলে দেয় এখানে রাগকে শেয়ার করার জন্য নিরাপদ জায়গা আছে। রাগ কমতে শুরু করে কারণ সে আর একা লড়ছে না। উত্তেজিত মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়, সমস্যার সমাধানের জন্য আলোচনার সুযোগ তৈরি হয়। স্মরণ রাখুন, রাগের সময় বোঝানোর চেষ্টা নয়, শান্তি দেওয়া মূল চাবিকাঠি। নাম্বার 3, রাগ প্রকাশের জন্য স্বাচ্ছ্যকর পথ উৎসাহিত করুন। রাগকে চাপা না দিয়ে ছাড়ুন। অনেক সময় স্বামীদের রাগ নিঃশব্দে বা নিঃশ্বাসে রাখার চেষ্টা করাই বড় সমস্যা তৈরি করে। রাগ দমিয়ে রাখলে সেটা ক্রমে বিষাক্ত হয়ে যায়, যা সম্পর্কেও ঝগড়া এবং দূরত্ব তৈরি করে। কি করবেন? 1, তাকে উৎসাহ দিন খোলামেলা কথা বলার জন্য।
তবে শান্ত পরিবেশে। 2, বলুন যদি কিছু মনে রেগে যাও আমাকে বলো, আমরা দুইজন মিলে সমাধান করব। 3, লিখে বা আলোচনার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতেও উৎসাহ দিন। 4, কোনো কিছুকে আক্রমণ হিসেবে না নিলে সে সহজে নিজেকে প্রকাশ করবে। রাগ দমিয়ে রাখার চাপ কমে যায়, উভয়ের মধ্যে বোঝাপড়া বাড়ে, সম্পর্কের ভিতরে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। মৌলিক সত্য, রাগ প্রকাশ করা শিখলে মানুষ আরও শান্ত এবং বোঝাপড়া প্রবণ হয়ে ওঠে। নাম্বার 4, ধৈর্য ও সহানুভূতি প্রদর্শন করুন। রাগের পেছনের মানুষকে দেখুন। রাগ কখনো ব্যক্তির আসল চরিত্র নয়, এটি কেবল চাপ, হতাশা, ভয় বা হতাশার প্রকাশ। আপনি যদি শুধু রাগ দেখেন এবং ব্যক্তিকে না দেখেন তাহলে সমস্যা জটিল হয়। কী করবেন? রাগের সময় তার ভেতরের মানুষকে দেখার চেষ্টা করুন। 2, বলুন আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আসো একসাথে সমাধান করি। 3, ছোট ছোট কাজের মাধ্যমে সহানুভূতি দেখান, যা হাত ধোয়া বা শান্ত একটি আলাপের সময়। 4, ধৈর্য ধরে শুনুন, কথা শুনে প্রতিক্রিয়া না দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করুন। স্বামী অনুভব করবে যে আপনি তার রাগ নয়, তার মানুষকে বোঝেন। ধীরে ধীরে রাগ কমতে শুরু করে, সম্পর্কের মধ্যে গাঢ় বিশ্বাস ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়। মৌলিক শিক্ষা, রাগ নয়, মানুষের পেছনে মানুষকে ভালোবাসুন, তারপর পরিবর্তন স্বাভাবিকভাবেই আসে। নাম্বার 5, নিজের আচরণে সীমা স্থাপন করুন। রাগকে সীমার মধ্যে রাখুন। যদিও স্বামীর রাগ বোঝা গুরুত্বপূর্ণ, তবে নিজের মানসিক শান্তিও অপরিহার্য। আপনি যদি সব রাগ সহ্য করেন তবে সে অজান্তে আপনার সীমা লঙ্ঘন করতে পারে, যা সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করে। কি করবেন? 1, শান্তভাবে এবং স্পষ্টভাবে সীমা জানান। আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু রাগে কথা বলা আচরণ যদি আক্রমণাত্মক হয় আমি আলোচনা করতে পারবো না। 2, রাগের সময় নিজেকে শারীরিক বা মানসিকভাবে নিরাপদ রাখুন। 3, সমস্যার মূল আলোচনার জন্য আলাদা সময় ঠিক করুন যখন উভয়ই শান্ত। স্বামী শেখে যে রাগ প্রকাশ করার সঠিক ও নিরাপদ পথ আছে। আপনি নিজে মানসিকভাবে সুরক্ষিত থাকবেন, সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর সীমারেখা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে শান্তি আনে। মৌলিক সত্য, সম্মান এবং সীমা বজায় রাখাই রাগের চক্র ভাঙার প্রথম ধাপ। নাম্বার 6, রাগ কমানোর জন্য সময়মতো বিরতি নিন। মাউন্টফুল বিরতি। রাগ যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তর্ক বা চাপ আরও বাড়িয়ে দেয়। সে মুহূর্তে শান্ত হওয়ার জন্য সংক্ষিপ্ত বিরতি নেওয়া অত্যন্ত কার্যকর। কি করবেন? রাগের সময় বলুন, চলো একটু বিরতি নেই, তারপর শান্তভাবে কথা বলি। 2, উভয় আলাদা করে গিয়ে 5 থেকে 10 মিনিট শান্ত শ্বাস নিন। 3, হালকা হাঁটা বা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। 4, বিরতির পর শান্তভাবে আলোচনা শুরু করুন। রাগ কমে এবং যুক্তি সংগঠিত হয়, উভয় পক্ষে মানসিকভাবে স্থির হয়, অযথা ক্ষিপ্ত আক্রমণ এড়ানো যায়, সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হয়। মৌলিক শিক্ষা, কখনো উত্তেজিত অবস্থায় সমস্যা সমাধানের চেষ্টা করবেন না, বিরতি নিলে রাগের আগুন কমে যায়। নাম্বার 7, প্রশংসা ও ইতিবাচক কথার শক্তি ব্যবহার করুন। রাগের মাঝে আলো। অধিকাংশ সময় স্বামীদের রাগের কারণ থাকে চাপ, ক্লান্তি বা অনুন্নত আত্মসম্মান। এ সময় ইতিবাচক কথাবার্তা ও প্রশংসা তাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। কি করবেন? ছোট ছোট কাজের জন্য প্রশংসা করুন। তুমি আজ এটা করেছো, এটা সত্যি ভালো হয়েছে। 2, রাগের মুহূর্তেও হালকা ইতিবাচক মন্তব্য করুন। আমি জানি তুমি চাপের মধ্যে আছো, আমি তোমাকে বুঝতে চাই। 3, রাগের আড়ালে থাকা ভালো কাজগুলো লক্ষ্য করুন এবং প্রকাশ করুন। 4, নিয়মিত ধন্যবাদ ও ভালোবাসা প্রকাশ করুন যাতে সে মূল্যায়ন অনুভব করে। রাগ ধীরে ধীরে কমে যায়, সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। স্বামী অনুভব করে যে সে শুধুই রাগ নয়, তার ভালো দিকও দেখা হচ্ছে। রাগের মাঝেও প্রশংসা ইতিবাচক শক্তি ব্যবহার করলে মানুষ নিজে থেকেই শান্ত হয়ে যায়। নাম্বার 8, যৌথ সময় ও মানসম্পন্ন যোগাযোগ বৃদ্ধি করুন, সম্পর্কে পুনরুজ্জীবিত করুন।
রাগের একটি বড় কারণ হলো দূরত্ব ও বোঝাপড়ার অভাব। যখন স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি মনোযোগ দেয় না, চাপ ছোট ছোট আঘাতের মতো জমতে থাকে এবং রাগে পরিণত হয়। কি করবেন? 1. প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট একান্ত সময় কাটান শুধু একে অপরকে শুনতে। 2. ফোন, টিভি বা কাজের ব্যাঘাতে এড়িয়ে পূর্ণ মনোযোগ দিন। 3. হালকা আলাপ আলোচনা, হাসি মজার মুহূর্ত বা মিলিতভাবে অনুশীলন করুন। 4. রাগের আলোচনা করার সময় মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার চেষ্টাই প্রধান। সম্পর্কের সংযোগ শক্তিশালী হয়। রাগের প্রায় মূল কারণ বঞ্চনা ও বোঝাপড়ার অভাব দূর হয়। উভয় মানসিকভাবে নিরাপদ ও মূল্যায়িত বোধ করে। যত বেশি মানসম্পন্ন সময় ও যোগাযোগ, তত কম রাগ এবং তত বেশি সম্পর্কের শান্তি। নাম্বার 9, রাগ কমানোর জন্য হালকা ব্যায়াম ও শারীরিক সক্রিয়তা। দেহ দিয়ে রাগ মুক্ত করুন। অনেক সময় স্বামীর রাগ শারীরিক চাপ বা অপ্রকাশিত উত্তেজনার ফল দেহকে সক্রিয় করে। রাগকে স্বাস্থ্যকরভাবে মুক্ত করা খুব কার্যকর। তখন কি করবেন? রাগের সময় বা চাপ অনুভব করলে হালকা হাঁটা, জগিং বা স্ট্রেচিং করতে বলুন। 2. কখনো কখনো স্পেটার্স বা ব্যায়ামের মাধ্যমে শক্তি খরচ করানো যেতে পারে। 3. যোগ ব্যায়াম বা ধ্যানও মানসিক চাপ কমাতে সাহায্য করে। 4. উভয় মিলে ছোট শারীরিক কার্যক্রম করলে সম্পর্কের মধ্যে আনন্দ সংযোগও বাড়ে। দেহের উত্তেজনা কমে যায় এবং মস্তিষ্ক শান্ত হয়। রাগ কমে যায় কারণ শরীরের শক্তি সঠিকভাবে খরচ হয়। মানসিক চাপ হ্রাস পায় এবং ইতিবাচক মনোভাব তৈরি হয়। শরীর সচল রাখলে মনের উত্তেজনাও কমে, রাগের আগুন অকাংশে নেমে যায়। নাম্বার 10, পেশাদার সহায়তা নেওয়া। কখনো বাইরের সাহায্য জরুরি। কখনো কখনো স্বামীর অতিরিক্ত রাগ ব্যক্তিগত চেষ্টা ও যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এমন সময় পেশাদার সহায়তা নেওয়া হলো সবচেয়ে কার্যকর সমাধান। কি করবেন? লক্ষ্য করুন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা, যেমন শারীরিক আঘাত, ক্রমাগত তর্ক বা মানসিক অবসাদ। 2. শান্ত হয়ে তাকে বোঝান যে কাউন্সেলিং বা থেরাপি গ্রহণ করা লজ্জার নয়, বরং সম্পর্কের জন্য দরকার। 3. যোগ্য মনোবিজ্ঞানী বা থেরাপিস্টের সাহায্য নিন। 4. উভয় মিলেই সেশন করুন যাতে বোঝাপড়া এবং সমাধান উভয়ই সহজ হয়। প্রফেশনাল দৃষ্টি সমস্যার মূল কারণ চিহ্নিত করতে সাহায্য করে। রাগ কমানোর দীর্ঘমেয়াদী কৌশল শেখা যায়। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সমাধানের পথ আরও সুগম হয়। মৌলিক শিক্ষা: যখন নিজস্ব চেষ্টা যথেষ্ট হয়, পেশাদার সহায়তা নেওয়া সম্পর্ক ও মানসিক শান্তির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। আজ আমরা যে 10টি উপায়ের কথা বললাম, তা শুধু রাগ কমানোর কৌশল নয়, এটি সম্পর্ককে নতুন জীবনের মতো করে তোলার পথ। ভাবুন তো, প্রতিদিন আমরা যেসব ছোট ছোট ভুল বোঝাবুঝি করি, ছোট ছোট চাপ জমে যায়, আর সেটা কখনো কখনো রূপ নেয় রাগের আকারে। কিন্তু এই 10টি ধাপ অনুসরণ করলে আপনি শুধু রাগ কমাতে পারবেন না, বরং সম্পর্কের ভিতর যে অদৃশ্য বন্ধন আছে তা আরও দৃঢ় স্থায়ী হবে। মনে রাখুন, স্বামী যখন রেগে যায় তখন সেটা তার ভয়, তার ক্লান্তি, তার চাপের প্রতিফলন। সে মুহূর্তে আমাদের কাজ হলো তার রাগকে আঘাত হিসেবে না নিয়ে তার মানুষকে বোঝা। প্রথমে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু ধৈর্য, সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমে সে রাগকে আপনি ইতিবাচক শক্তিতে পরিণত করতে পারেন। আপনি যখন তার রাগের আসল কারণ খুঁজবেন, তখন বুঝবেন সে রাগ করছে কারণ সে আপনাকে বোঝাতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু নিজের শব্দের সীমা নেই। তখন আপনি রাগের সময় শান্ত দৃষ্টি দিয়ে, সহানুভূতিশীল কথাবার্তা দিয়ে এবং স্বাস্থ্যকর উপায়ে রাগ প্রকাশ করার সুযোগ দিয়ে তাকে তার ভেতরের শান্তি খুঁজে পেতে সাহায্য করবেন। এই পুরো প্রতিক্রিয়ায় আপনার নিজের মানসিক শান্তি বজায় রাখা অপরিহার্য। কখনো কখনো সীমা স্থাপন করা, বিরতি নেওয়া এবং নিজের জন্য নিরাপদ স্থান তৈরি করা সম্পর্ককে সুস্থ রাখে। আবার কখনো প্রফেশনাল সহায়তা নেওয়া একদম প্রয়োজন। এটি লজ্জার নয়, বরং এটি আপনার ও আপনার স্বামীর জন্য দীর্ঘমেয়াদী শান্তি এবং ভালোবাসার নিশ্চয়তা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাগকে শুধু নেতিবাচক হিসেবে দেখবেন না,
এটি আসলে একটি সংকেত যে এখানে কিছু বোঝাপড়ার প্রয়োজন, কিছু মনোযোগের প্রয়োজন। যদি আপনি এই 10টি উপায়ের মধ্যে যে কোনো একটিকে ধৈর্য ও সততা দিয়ে অনুসরণ করেন, তাহলে দেখবেন আপনার স্বামী শুধু রাগী নয়, সে হবে আপনার জীবনের সেই মানুষ যার সঙ্গে আপনি সম্পূর্ণভাবে বোঝাপড়া করতে পারেন, যার সঙ্গে আপনি আনন্দ, শান্তি এবং ভালোবাসা ভাগাভাগি করতে পারেন। শেষে মনে রাখুন, সম্পর্ক মানে শুধু ভালো মুহূর্ত নয়, কঠিন মুহূর্তকেও একসাথে মোকাবিলা করা। প্রতিটি রাগ, প্রতিটি বিরোধ, প্রতিটি চাপ যদি বোঝাপড়া, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে মোকাবিলা করা যায়, তাহলে সম্পর্ক শুধু টিকে থাকে না, ফলে জন্মায় গভীর বিশ্বাস, স্থায়ী বন্ধন এবং এক অপরিবর্তনীয় শান্তি। আপনি যদি এই 10টি ধাপকে জীবনযাত্রায় অনুসরণ করেন, তাহলে দেখবেন রাগ আর শত্রু নয়, এটি হয়ে উঠবে সম্পর্কের শক্তিশালী বন্ধনের মাধ্যম। এভাবে আপনার সম্পর্ক হবে শান্ত, গভীর এবং প্রেমে ভরা। এভাবে আপনার স্বামী হবে শুধু রাগী মানুষ নয়, সে হবে আপনার জীবনের সবচেয়ে নিরাপদ, বোঝাপড়া প্রবণ এবং ভালোবাসায় ভরা মানুষ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।